হ্যালো ফ্রেন্ড। তো বজ্রপাতের সময় কোন কোন নিয়ম মানা উচিত, অর্থাৎ কি কি করবেন এবং কি কি করবেন না, সেটা জানলে অবশ্যই বজ্রপাত থেকে মৃত্যু বা প্রাণহানির হাত থেকে রেহাই পাবেন। তো চলুন দেখে না যাক। চ্যানেলে যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। বজ্রপাতের সময় গাছপালা বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না। ধান ক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যেতে হবে। কানে আঙুল দিয়ে চোখ বন্ধ করে নিচু হয়ে বসতে হবে, কিন্তু শুয়ে পড়া যাবে না। বাড়ির ছাদ বা উঁচু কোনো জায়গায় থাকলে দ্রুত নিচে নেমে আসতে হবে। বজ্রপাতের সময় বাড়ির জানালার কাছাকাছি থাকা যাবে না। বজ্রপাতের সময় কলের ধাতব নল, সিঁড়ির রেলিং, জানলার ধাতব রেলিং, এমনকি ল্যান্ডলাইনও স্পর্শ করা যাবে না। বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্র যেমন টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করে প্লাগ খুলে দেওয়া ভালো। বজ্রপাতের সময় নদী, পুকুর এবং জলাময় কোনো স্থানে থাকা যাবে না। বজ্রপাতের সময় কয়েকজন মিলে ফাঁকা জায়গায় থাকলে বজ্রপাতের সময় ওদেরকে 50 থেকে 100 ফুট দূরে পথ থেকে সরে যেতে হবে। বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতো বা খালি পায়ে থাকা যাবে না। এই সময় বিদ্যুতের অপরিবাহী রাবারের জুতো ব্যবহার করা উচিত। তো আজকে জানলেন যে বজ্রপাতের সময় কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, অর্থাৎ কোন নিয়মগুলি পালন করা উচিত। তো এই সমস্ত নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে বজ্রপাতের সময় কোনো অসুবিধা হবে না এবং কারো প্রাণহানি হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।